আরবি ১২ মাসের মধ্যে মুহররম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসটি আমাদের কাছে কেন গুরুত্বপূর্ণ? আশুরার দিনের রোজার তাৎপর্য, করণীয় আমল এবং বর্জনীয় কাজ সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক। মুহররম মাস ও আশুরার তাৎপর্য। মুহররম শব্দের অর্থ সম্মানিত। ইসলামের ইতিহাসে এই মাসের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে, যার সম্মানার্থে এই মাসকে মুহররম বা সম্মানিত বলা হয়। কোরআন কারিমে উল্লেখ আছে যে আকাশ ও পৃথিবী সৃষ্টির দিন থেকেই আল্লাহর কাছে মাসের সংখ্যা ১২টি। এর মধ্যে ৪টি মাস মুহররম, রজব, জিলকাদ, জিলহাজ সম্মানিত। তাওবা ৩৬। এই ৪টি মাসকে হারাম বা সম্মানিত মাস ঘোষণা করা হয়েছে, যাতে হজ ও উমরা পালনকারীরা নিরাপদে মক্কায় আসতে এবং ফিরে যেতে পারেন। হাদিসে মুহররমকে শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলা হয়েছে। হিজরি সনের সূচনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের বছরকে প্রথম বছর ধরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর খিলাফতকালে ইসলামী সন গণনা সূচনা হয়। হিজরি সনের সঙ্গে মুসলিম উম্মাহের তেহজিব, তামাদ্দুন ও ঐতিহ্যগতভাবে সম্পৃক্ত। মুসলমানদের ধর্মীয় বিধিবিধান ও ইবাদত বন্দেগী চান্দ্র তারিখের সঙ্গে সম্পর্কিত। আরবি তারিখ চর্চায় রাখার জন্য হিজরি নববর্ষ উদযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের বিরহবিচ্ছেদ যন্ত্রণাকে স্মরণ করিয়ে দেয় এবং নবী প্রেমে উজ্জীবিত করে। আশুরা, মুহররমের ১০ম দিন। আশুরা অর্থ ১০ম তারিখ। ইসলামী পরিভাষায় মুহররমের ১০ তারিখকে আশুরা বলা হয়। পবিত্র আশুরা ইসলামের অন্যতম ফজিলতপূর্ণ দিন। সৃষ্টির শুরু থেকে ১০ মুহররম বা আশুরার দিনে অনেক তাৎপর্যপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে। যেমন আল্লাহ তাআলা এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই দিনে নূহ আলাইহিস সালাম এর মহাপ্লাবন সমাপ্ত হয়। এই দিনে ইব্রাহিম আলাইহিস সালাম জালিম বাদশাহ নমরুদের অগ্নিকুণ্ড থেকে ৪০ দিন পর নিরাপদে মুক্তি পান। এই দিনে ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পান। এই দিনে আইয়ুব আলাইহিস সালাম রোগমুক্তি লাভ করেন। এই দিনে সুলেমান আলাইহিস সালাম তার হারানো রাজত্ব ফিরে পান। এই দিনে ইয়াকুব আলাইহিস সালাম হারানো পুত্র ইউসুফ আলাইহিস সালামকে ৪০ বছর পর ফিরে পান। এই দিনে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন এবং এই দিনেই তাকে দুনিয়া থেকে আকাশে উঠিয়ে নেওয়া হয়। আশুরার রোজা। আগে মুসলমানদের জন্য আশুরার রোজা ফরজ ছিল, তবে দ্বিতীয় হিজরিতে শাবান মাসে রমজানের রোজা ফরজ হলে আশুরার রোজা সুন্নত হয়ে যায়। সুন্নত রোজার মধ্যে আশুরার রোজা সর্বাধিক ফজিলতপূর্ণ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর মদিনায় এসে দেখেন ইহুদিরাও এদিন রোজা রাখছে। এর কারণ জানতে পেরেছেন যে এই দিনে মুসা আলাইহিস সালাম তৌরাত কিতাব লাভ করেন এবং এই দিনেই তিনি বনি ইসরাইলকে ফেরাউনের কবল থেকে উদ্ধার করে নীল নদ অতিক্রম করেন এবং ফেরাউনের সলিল সমাধি ঘটে। তাই তারা এদিন রোজা রাখে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের বললেন, আমরা মুসা আলাইহিস সালামের অধিক আপন, তোমরা আশুরার দিনে রোজা রাখো এবং এর পূর্বে বা পরে অতিরিক্ত একটি রোজা রেখে ইহুদিদের ব্যতিক্রম করো। আশুরার রোজার ফজিলত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশুরার দিনের রোজার ব্যাপারে আল্লাহর নিকট আমি আশাবাদী, তিনি পূর্বের ১ বছরের গুনাহ ক্ষমা করে দেবেন। তিনি আরও বলেছেন, রমজানের রোজার পর সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররমের রোজা। উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪টি কাজ কখনই পরিত্যাগ করেননি: আশুরার রোজা, জিলহজের প্রথম দশকের রোজা, আইয়ামে বিদের প্রতি মাসের ১৩, ১৪ এবং ১৫ তারিখের রোজা এবং ফজর ওয়াক্তে ফরজের আগে ২ রাকাত সুন্নত নামাজ। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় হৃদয়বিদারক ঘটনা সংঘটিত হয়েছিল এই দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় ৫০ বছর পর ৬১ হিজরির মুহররমের ১০ তারিখ কারবালার প্রান্তরে তারই প্রাণপ্রিয় নাতি হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু বিপদগ্রামী ইয়াজিদের সৈন্যবাহিনীর হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেন। তবে ইসলামের ইতিহাসে আশুরার ফজিলত কারবালার জন্য ফজিলতপূর্ণ নয়,
কিংবা আশুরার কারণে হজরত ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছেন এমনটিও নয়, বরং ইয়াজিদ বাহিনীর অবৈধ রাষ্ট্র ক্ষমতার দ্বন্দ্বে ইসলামী খিলাফতের পক্ষে কথা বলায় অন্যায়ভাবে নিরপরাধ হজরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুকে পরিবার পরিজন সহ প্রায় ৭০ জন সঙ্গী সাথীকে হত্যা করা হয়। আশুরার বর্জনীয় বিষয়। আশুরার সুমহান মর্যাদা ও তাৎপর্যকে কেন্দ্র করে মুসলিম সমাজে কিছু নিষিদ্ধ কর্মকাণ্ড ও কুসংস্কারের প্রচলন হয়ে গেছে। সেসব থেকে বেঁচে থাকা মুসলমানদের জন্য অপরিহার্য কর্তব্য। আশুরার দিন ক্রন্দন বিলাপ করা, বুকে চাপড়ানো, পিঠে ছাবুক দিয়ে আলহাত করা, নিজেকে রক্তাক্ত করা ও শোক মিছিল করা কোনোটিই শরীয়তসম্মত কাজ নয়, কোরআন হাদিসের কোনো ভিত্তি নেই। অতএব আশুরার দিন শোক মাতম না করে এখান থেকে কি শিক্ষা নেওয়া যায় সে চেষ্টাই করা উচিত। তাছাড়া আশুরা মানে কেবল কারবালার ঘটনা নয়, এদিন অনেক ঐতিহাসিক ঘটনাও ঘটেছে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে আশুরার ফজিলত পেতে করণীয়গুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন।